কথায় আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো কিভাবে চোর পালালে বুদ্ধি আসে সেই বিষয়ে আমরা জানবো। তো এক ছিল এক কৃপণ। সে কৃপণের সব কিছুতেই কৃপণতা। ইভেন কি বাজার, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছুতে তার কৃপণতা। তো কৃপণের ওয়াইফ একদিন বলল যে দেখো, তুমি তো কবে বাজারে গেছো তোমার মনেই নাই। তা আমার কই মাছ খাইতে মনে চাইছে, তুমি কই মাছ নিয়ে আসো। তো কৃপন অনেক চিন্তা ভাবনা করলো, আসলেই তো সেই কবে বাজারে গেছি মনে নাই। তো বউ কই মাছ খাইতে চাইছে, যাই বাজারে কই মাছ নিয়ে আসি। সে বাজারে গেল। তো বাজারে যাওয়ার পরে দেখে অনেকগুলা দোকান। সে কই মাছও আছে, অন্যান্য মাছও আছে। তো সে যাই একটা বাজারে একটা দোকানে জিজ্ঞেস করলো, ভাই কই মাছ কত? তো কই মাছ আলা বললো যে কতগুলা নিবেন। তো উনি বললো যে প্রত্যেকটা পিসের দাম কত? তো কই মাছওয়ালা বললো যে ভাই এক পিস মাছ 20 টাকা, আপনি যদি 10 পিস নেন তাহলে 200 টাকা। তো কৃপণের অবস্থা দাম শুনেই কাহিল। সে বলতেছে ভাই এত দাম না। তো এখন মাছালা বলতেছে আপনি কত দিবেন? তো বলতেছে ভাই তুমি কত রাখবা? তো ওই লোক বলতেছে ঠিক আছে 200 টাকা না, আপনি 180 টাকা দেন। এখন কৃপণ চিন্তা করতেছে একটা কথাতে 20টা টাকা কমে গেল, তাহলে আর একটু জিজ্ঞাসা করি, আর একটু দামাদামি করি। সে পুনরায় আবার বলল, ভাই কত হইলে দিবা বলো। মাসালা বলল যে ঠিক আছে, আর দামাদামি চলবে না, আপনি 160 টাকা হইলে নিতে পারবেন। সে আবার যথারীতি ভাবতেছে যে দুইটা কথাতে 20 টাকা 20 টাকা 40 টাকা কমে গেল, আর একটু জিজ্ঞেস করি। আবার জিজ্ঞেস করলো, ভাই আপনি কত হইলে বিক্রি করবেন? তো মাসালা বললো একদম 150 টাকা, আর কম হবে না। সে যথারীতি আবার সে প্রশ্ন করা আরম্ভ করলো, ভাই আর কত হইলে দিবেন? মাসালা এবার রেগে যেয়ে বলল যে ভাই একটা কাজ করেন, বাড়িতে চলে যান। আপনার বাড়ির পাশে যে পুকুর আছে সে পুকুরে মাছ ধরতে পারবেন, অথবা হাওর আছে, হাওরে গেলে মাছ ধরতে পারবেন। কই মাছ অনেক পাওয়া যায়, আপনি ধইরা খান, আপনার টাকা লাগবে না। কৃপন অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো যে ও তো বুদ্ধিটা খারাপ দেয় নাই, তাহলে আমার আর মাছ কিনতে হবে না। সে কি করলো, বাড়িতে চলে গেল। এদিকে তার ওয়াইফ ওদের আগ্রহে বসে আছে যে কখন মাছ নিয়ে আসবে। বাড়িতে গেল, বাজার ব্যাগ খালি। কি ব্যাপার, মাছ কোথায়? বলো যে তুমি কোনো টেনশন করো না, সবকিছু কোটাকাটা করো, আমি মাছ নিয়ে আসতেছি। কোত্থেকে আসবা? মাছ নিয়ে আসবা। সে কি করছে, ঘরের ভিতরে গেছে, জালটা বের করছে। জাল বের করে বললো যে আমি এক্ষণ মাছ নিয়ে আসি, তুমি বসো। সে গেল পাশের পুকুরে, অনেকক্ষণ জাল দিয়ে চেষ্টা করলো, কোনো কই মাছ নাই। এখন চিন্তা করলো তাহলে আমি হাওরে যাই। তো হাওরে গেল, হাওরে যেয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, কই মাছের কোনো দেখা নাই। শেষমেশ সে চেষ্টা করতেই লাগলো যে দেখি না। চেষ্টা করতে করতে যখন অধৈর্য হয়ে গেল, বাড়ি চলে আসবে, শেষমেশ একটা জাল সে বিছালো মাছ ধরার জন্য। সেই জালের ভিতরে 3টা কই মাছ আটকা পড়লো। তো আর অনেক চেষ্টা করে সে মাছ পাইলো না, বাড়িতে চলে আসলো। আসার পরে ওয়াইফকে বলল যে একটা কাজ করো, এই যে 3টা মাছ পাইছি, তুমি সুন্দর করে রান্না করো, আমরা দুজনে খাবো। ওয়াইফ বললো যে ঠিক আছে, আনছো যখন তাহলে একটা কাজ করি, ভালো ভালো করে ভাজি করি। তো আমি তো খাইতে মনে চাইছে, আমি 2টা খাবো, তুমি একটা খাবা। কৃপণের তো মাথা গেল গরম হইয়া, কেন আমি মাছ এত কষ্ট করে ধরে আনলাম, আমি খাবো 2টা, তুমি খাবা একটা। ওয়াইফ বলতেছে না, তুমি যেহেতু কিনে আনো নাই, দায় দায়িত্ব তোমার, তুমি খাবা একটা, আমি খাবো 2টা। এই নিয়ে দুইজন তুমুল ঝগড়া। তো যাই হোক, একটা পর্যায়ে সেই মাছের জায়গায় রইলো, কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না। আগে ডিসিশন হোক কে একটা খাবে, কে 2টা খাবে। সেও ঝগড়া, এও ঝগড়া। এ ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ছাড় না দেওয়াতে দেখা গেল যে দুপুর গড়ায় বিকাল হইল, বিকাল গড়ায় রাত হয়ে গেল। এখন দুইজনে, রাত যখন হয়ে গেছে, একটা ফয়সালায় আসলো যে ঠিক আছে একটা কাজ করো। কি কাজ? তুমি মাছগুলো রান্না করো। তো রান্না করো, আমাদের দুইজনের ভিতরে আগে যে কথা বলবে সে খাবে একটা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টা। ওয়াইফ রাজি হয়ে গেল। সে মাছগুলো ভাজি করলো, ভাজি করে অধীর আগ্রহে বসে আছে যে কৃপণের খিদে লাগলে তো সে বলবে ভাত দাও, সে আগে কথা বলবে,
আমি ওকে একটা মাছ দিব, আমি 2টা খাবো। আর কৃপণের কথা হইলো যে ও রান্না করে তো আমাকে ডাকবেই, তুমি ভাত খাইতে আসো। তখন আমি যে খাবো মাছ 2টা, ও খাবে একটা। দুইজন দুইজনের অবস্থানে অনর। রান্না হয়ে গেছে, কৃপণেও ভাত চায় না, আর তার ওয়াইফও ভাত খাইতে ডাকে না। এই করতে করতে রাইতের বাজে 1টা। তো এখন চিন্তা করতেছে যে এখন আর কি করি, পেটেও খিদে, দুপুরও খাই নাই। তো দেখি না কে আগে কথা বলে। এই করতে করতে রাইতের বাজে 3টা, কথা আর কেউ বলে না। দুইজন দুই দিকে ফিরে শুয়ে আছে। ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছিল চোর। যায় চোরে দেখে যে দরজা খোলা। তো দরজা যখন খোলা, একটু দেখি না সুযোগ নিয়ে চুরি করা যায় কিনা। চোরে যায় দেখে যে দুইজন দুই দিকে ফিরে শুয়ে আছে। এখন চোরে বলে এই সুযোগ, সে এইটা নেয় সেইটা নেয়। আর ওই কৃপণে চিন্তা করতেছে, ওয়াইফ যদি এখন বলে যে দেখো ঘরে চোর আসছে, এই কথা বলবে, আমি মাছ 2টা খাবো আর যাই চোরটাকে ধরবো। আর ওয়াইফ চিন্তা করতেছে, ও যে যদি বলে যে ঘরে চোর আসছে দেখো, তাহলে আমি মাছ 2টা খাবো আর চোরটাকে ধরবো। এই করতে করতে চোরে সব নিয়ে চলে গেল। ফলাফল কি হইল? এই কই মাছের একটা খাবে না 2টা খাবে, এই আশায় 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 তাদের সব শেষ। তো বলার উদ্দেশ্য হলো যে এই যে দেখেন যে করোনা ভাইরাস নিয়ে যা শুরু হয়েছে, এই চোর পালালে বুদ্ধি বাড়ে ঠিকই, যেমন ইতালিতে এটা হয়েছিল। তারা যখন এই ভাইরাসটা তাদের দেশে আসলো, তারা কিন্তু কোনো পাত্তা দিচ্ছিল না। ফলাফল কি হইল? সেই দেশে মহামারী এত আকারে বিস্তার লাভ করলো যে প্রতিদিন এখন 400, 500, 600, ইভেন 700, 800 রোগী মারা যাচ্ছে। আজকের খবর 775 জন রোগী মারা গেছে। তো তারা যদি আগে থেকে সচেতন হইতো, তাহলে এই চোর পালানোর মতো অবস্থাটা হইতো না। যেমন চায়না এই ভাইরাসের কারণে তারা ব্যাপকভাবে সচেতনমূলক মূলক যে পদক্ষেপ তারা নিছে, তারা আজকে সাকসেস। তাদের দেশে আজ 3 দিন যাবৎ একটা নতুন রোগী ভাইরাসে আক্রান্ত হয় নাই। রাশিয়া, মোট কথা যারা সচেতনমূলক পদক্ষেপ নিছে, কারো এত আহামরি ক্ষতি হয় নাই যেটা ইতালির হয়েছে। তারা শুরুতে কোনো পাত্তাই দেয় নাই। ইভেন দেখেন বর্তমানেও ইতালিতে বিভিন্ন জানালা দরজা দিয়ে তারা তাকিয়ে থাকে, রাস্তায় ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান হয়, তারা হাততালি দেয়। এখন আসি যে এই সচেতনতা তাদের কোথায় নিয়ে দাঁড়ায় আছে, আর আমাদের কি হইতে পারে? আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের মানুষ, স্কুল কলেজ সরকার ছুটি দিছে কি জন্য? নিরাপদে বাসায় থাকার জন্য। আমরা কি করি? কক্সবাজারে হোটেলে কোনো রুম পাওয়া যায় না, মানে সব ঢল নামছে ছুটি কাটানোর। তো আমাদের যে ইতালির মতো অবস্থা হবে না, তার কোনো গ্যারান্টি আছে? তো আসুন, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমরা সবাই জানি। সেই উপদেশ আমরা গ্রহণ করি। আমরা আগে ভাগেই সচেতন হই, যাতে এই মরণবেদী ভাইরাস আমাদের আক্রান্ত না করতে পারে। আমরা নিরাপদে থাকি, অযথা ঘোরাফেরা না করি, অযথা ভিড়ভাট্টা না করি, আমরা নিরাপদে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।